গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাগুলো থাকলে আর কিছুই লাগবে না। আমি আজ আপনাদের সাথে 3টি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি শেয়ার করব। লইট্টা শুটকি দিয়ে অনেক বেশি মজাদার একটি ভর্তা তৈরি করব, আর 1 টুকরা মুরগির মাংস দিয়েও তৈরি করব খুবই মজাদার একটি ভর্তা। এইভাবে মুরগির মাংসের ভর্তা আপনি কখনো খেয়েছেন কিনা আমি জানি না, আমি কথা দিতে পারি এই ভর্তার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর ফুলকপি দিয়েও যে এত মজাদার একটি ভর্তা তৈরি করা যায় অনেকেই হয়তো জানেন না। এই ভর্তাটি খেতে যে কি মজার, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। প্রথমেই তৈরি করব লইট্টা শুটকির ভর্তা। ভর্তা করার জন্য এখানে কিছু লইট্টা শুটকির চারপাশের বাড়তি অংশটুকু ফেলে এগুলো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 10 থেকে 12টার মতো শুটকি নিয়েছি, 13 থেকে 14টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ও বড় সাইজের কিছু রসুনের কোয়া নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি ও কিছু শুকনা মরিচ নিয়েছি। প্রথমেই শুটকিগুলোকে পরিষ্কার করে নিতে হবে। একটা প্যানে শুটকিগুলো নিয়ে নিলাম। চুলার একটু বেশি আছে, শুটকিগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন শুটকির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে শুটকির একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। এখন এই পানির মাঝেই শুটকিগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পানিতে রেখে দেওয়ার ফলে শুটকির ভেতরে যে ময়লা থাকে সেগুলো বের হয়ে আসবে। 10 মিনিট পর শুটকিগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর এর ভেতরের কাঁটা বেছে নিতে হবে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন আমি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি, আর আমি এই শুটকির কাঁটা বেছে নিয়েছি। শুটকির ভেতরে কিন্তু কোনো কাঁটা নেই, কাঁটাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর তেলটা অনেক বেশি গরম হয়ে যাওয়ার পর এখানে শুটকি দিতে হবে। দেখুন শুটকিগুলো একটু নেড়ে দেওয়ার পর চুলার একটু বেশি আছে এভাবেই রেখে দিব। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর এগুলো উল্টে দিব। চুলার বেশি আছে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে শুটকিগুলো নিচে লেগে যাবে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, নাহলে শুটকিগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে। আমি শুটকিগুলোকে একটু মচমচে করে ভেজে নিব। এখন কিন্তু আর শুটকিগুলো প্যানের গায়ে লেগে যাবে না। দেখুন শুটকিগুলো কিন্তু কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে। শুটকিগুলো এরকম একটু সোনালি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। এবার প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে প্রথমেই রসুনের কোয়াগুলো একটু ভেজে নিব। যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের, তাই প্রথমে এটা কিছুটা ভেজে নিব। রসুনের কোয়াগুলো কিছুটা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই শুটকি ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমার কাছে কাঁচামরিচের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, পরবর্তীতে এখানে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে এগুলো ভাজবেন। আর ভর্তাতে আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এই পেঁয়াজগুলো কিন্তু অনেকটা মিলিয়ে গেছে, এটা পরিমাণে অনেকটাই কমে গেছে। এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো যখন এরকম কিছুটা সোনালি কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। প্যানে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিব। অবশ্যই এই ভর্তাতে কিছু শুকনা মরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। শুকনা মরিচগুলোকে চুলার একটু কম আঁচে মুচমুচে করে ভেজে নিব। এই ভর্তাটা আমি শিলপাটায় করব, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমে শুটকিগুলোকে শিলপাটায় থেতো করে নিতে হবে, একটু মিহি করে থেতো করে নিতে হবে। দেখুন শুটকিগুলোকে এরকম থেতো করে নেবেন। এখন শুটকিগুলো উঠিয়ে এখানে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোই আমি আধা বাটা করে নিব। এগুলো কিন্তু কোনোভাবেই অনেক মিহি করে বাটবেন না, এরকম আধা বাটা করে নেবেন। খুব বেশি মিহি করে বাটলে ভর্তার আসল স্বাদ পাবেন না। এরপর শুকনো মরিচের সাথে লবণ দিয়ে এগুলো বেটে নিলাম। সবকিছু আলতো হাতে বেটে নেওয়ার পর এখানে থেতো করে নেওয়া শুটকি দিয়ে দিলাম। সবশেষে কিছু ধনেপাতা ও কিছুটা লেবুর রস দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পরেই ভর্তাটা একদমই রেডি। লইট্টা শুটকি মাছের এই ভর্তাটা আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার হয় খেতে। এখন চলুন মুরগির মাংসের ভর্তাটা তৈরি করে নিই। এই ভর্তাটি করার জন্য আমি এখানে 1 পিস মুরগির মাংস নিয়েছি। মাংসের পিসটাকে এখানে মিডিয়াম সাইজের নিয়েছি। 1 পিস মাংসের জন্য এখানে মাঝারি সাইজের 6 থেকে 7টির মতো পেঁয়াজ কুচি নিয়েছি। বড় সাইজের 8 থেকে 10 কোয়ার মতো রসুন নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি নিয়েছি ও কিছু কাঁচামরিচ নিয়েছি। এই ভর্তাতে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে। এই মাংসের পিসটাকে প্রথমে সেদ্ধ করে নিব, তাই এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে প্যানে নিয়ে নিলাম। মাংসটা সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। প্যানটা ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আমি মাংসের পিসগুলোকে এখান থেকে উঠিয়ে নিব।
এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে নেওয়া মাংসের পিসগুলো দিয়ে দিলাম। এগুলোকে তেলের মাঝে ভালোভাবে একটু ভেজে নিব। এই মাংসের পিসগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে একটু সোনালি কালার করে ভেজে নিব। দেখুন মাংসের পিসগুলো যখন এরকম কিছুটা সোনালি কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। মাংসের পিসটা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলোকে প্রথমেই ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুনের কোয়াগুলো এরকম কিছুটা ভাজা হয়ে গেলে এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দেওয়ার পর সবকিছুই ভালোভাবে ভেজে নিতে হবে। আমি চুলার মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব। এগুলো যখন এরকম অনেকটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আদা কুচি দিয়ে দিতে হবে। আদা কুচি দেওয়ার পর এগুলো আরেকটু ভেজে নিব। দেখুন সবকিছুই কিন্তু এরকম একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। আদা কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এগুলো নামিয়ে ফেলবো। এই ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব, আপনারা চাইলে একইভাবে ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমে মাংসটাকে এরকম থেতো করে নিতে হবে। আমার আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। মাংসটা উঠিয়ে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া কাঁচামরিচ, রসুন ও আদা হালকা একটু থেতো করে নিলাম। সবকিছু ভালোভাবে থেতো করে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজ নিয়ে নিলাম। এরপর এখানে ভর্তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সবকিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই পেঁয়াজ কুচির সাথে সবকিছুই একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সবকিছু একদম নরম হয়ে যায়। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর সবকিছু আবারও ভালোভাবে মেখে নিব। এগুলো একদম হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। সবশেষে কিছুটা সরিষার তেল ও লেবুর রস দিয়ে এগুলো খুব ভালোভাবে কচলে কচলে মেখে নেবেন। আমার এই মুরগির মাংসের ভর্তাটাও কিন্তু একদমই রেডি। এই ভর্তাটি খেতে যে কি মজার, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। এবার চলুন ফুলকপি দিয়ে অনেক বেশি মজাদার একটি ভর্তা তৈরি করি। এর জন্য প্যানে কিছু কেটে নেওয়া ফুলকপি নিয়ে নিলাম। একটা বড় সাইজের ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্যানটা ঢেকে চুলার মিডিয়াম আঁচে এগুলো সেদ্ধ করে নিব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এর গায়ের পানিটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। এগুলো সেদ্ধ হয়ে এর গায়ের পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিলাম খুবই অল্প পরিমাণে একটু আদা কুচি। আদাটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। আদা কুচি যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটাকে ভেঙে একদম স্ক্র্যাম্বল করে নিব। এখানে ডিমটাকে অনেক বেশি কড়া করে ভাজবেন না, ডিমটা একটু নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন ভেজে নেব সিদ্ধ করে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই চুলার মিডিয়াম আঁচে এগুলো ভাজবেন। এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পর ফুলকপি উঠিয়ে নিব। প্যানে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন। এরপর এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে একদম মোচমোচে করে ফেলবেন না, এরকম একটু নরম নরম থাকা অবস্থায় পেঁয়াজ ও কাঁচামরিচগুলো উঠিয়ে নিতে হবে। এবার ভেজে নেব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভাজবো। শুকনা মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যেন এর ভেতরের বিচি পর্যন্ত পারফেক্টভাবে ভাজা হয়। শুকনা মরিচগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ভর্তা করার জন্য শুকনা মরিচের সাথে লবণ ভালোভাবে মেখে নিলাম। এরপর ভেজে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে এখানে ফুলকপি দিয়ে দিব। ফুলকপির সাথে সবকিছু মেখে নেওয়ার পরেই দিয়ে দিব ভেজে নেওয়া ডিম। সবশেষে কিছু ধনেপাতা কুচি ও সরিষার তেল দিলেই কিন্তু এই ভর্তাটাও একদমই রেডি। আমি আজ আপনাদের সাথে যে 3টি ভর্তা রেসিপি শেয়ার করলাম, এই ভর্তাগুলো একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।